সাঁজোয়া বহরে রয়েছে 6টি T-69 2G ট্যাঙ্ক। শত্রুর বিরুদ্ধে ট্যাঙ্ক যুদ্ধক্ষেত্রে এক বিভীষিকাময় পরিস্থিতি সৃষ্টি করতে সক্ষম। পদাতিক বাহিনীর সাথে সম্মিলিতভাবে যুদ্ধক্ষেত্রে ট্যাঙ্ক বিভিন্ন অপারেশনে অংশগ্রহণ করে শত্রুকে পর্যদস্ত করে এবং শত্রুর শিবিরে ভীতির সঞ্চার করে। তাই ট্যাঙ্ককে বলা হয় যুদ্ধক্ষেত্রের রাজা। এবার এগিয়ে আসছে মেকানাইজড ইনফ্যান্ট্রির যান্ত্রিক বহর। এর নেতৃত্বে রয়েছেন 5 বীর সাপোর্ট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তালুকদার রাব্বি আহমেদ। Ladies and gentlemen, now the mechanized infantry contingent led by commanding officer 5 Beer Support Battalion, Lieutenant Colonel Talukdar Rabbi Ahmed, is advancing towards the saluting days. এ বহরের প্রথমেই রয়েছে রাশিয়ার তৈরি অত্যাধুনিক আর্মার পার্সোনাল ক্যারিয়ার BTR-80। এর ভেতরে অবস্থান নিয়ে পদাতিক বাহিনীর যোদ্ধাগণ অস্ত্র গোলাবারুদ সহ শত্রুর অভ্যন্তরে দ্রুত গতিতে প্রবেশ করে আক্রমণ করতে সক্ষম এবং এই যানসমূহ পানির মধ্যেও অনায়াসে চলতে পারে। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের বিভিন্ন অভিযানে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা অত্যন্ত দক্ষতার সাথে এই বাহনটি ব্যবহার করে আসছে। পদাতিক বহরের দ্বিতীয় সারিতে রয়েছে তুরস্কের তৈরি অত্যাধুনিক LAV কোবরা 1। উচ্চ গতিসম্পন্ন ও শক্তিশালী এই ট্যাকটিক্যাল যানটি পদাতিক বাহিনীর টহল, দ্রুত সৈন্য পরিবহন এবং ঝুঁকিপূর্ণ এলাকায় নিরাপদে অভিযান পরিচালনায় অত্যন্ত কার্যকর। তৃতীয় সারিতে রয়েছে যুক্তরাষ্ট্রের তৈরি অত্যাধুনিক মাইন রেজিস্ট্যান্ট অ্যাম্বুশ প্রোটেক্টেড যান ম্যাক্স প্রো বেস। এই সাঁজোয়া যানটি মাইন ও আইডি বিস্ফোরণের আঘাত থেকে ভেতরে অবস্থানরত সৈন্যদের সুরক্ষা প্রদান করে। এই বহরের চতুর্থ সারিতে রয়েছে অ্যান্টি ট্যাঙ্ক ওয়েপন PF-98, যা শত্রুর ট্যাঙ্ককে ধ্বংস করার ক্ষেত্রে কার্যকরী ভূমিকা পালন করে। পঞ্চম সারিতে রয়েছে অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড ওয়েপন মেটিস M1, যা শত্রুর যে কোনো ট্যাঙ্ক নির্ভুলভাবে আঘাত করে ধ্বংস করতে সক্ষম। সবশেষে রয়েছে অটোমেটিক গ্রেনেড লঞ্চার সিস্টেম, যা স্বল্প সময়ের মধ্যে বিপুল পরিমাণ গ্রেনেড নিক্ষেপ করে শত্রুর অবস্থানের ওপর কার্যকর আঘাত হানতে সক্ষম।